ওয়েলকাম। আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব নিয়ে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো, তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। তাহলে শুরু করছি আজকের ভিডিও। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটেন এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে। যুদ্ধে ভারতের বিপুল পরিমাণ অর্থ সম্পদ ও সেনাকে কাজে লাগানোর উদ্দেশ্যে ব্রিটিশ সরকার তাদের ভারতীয় উপনিবেশকেও যুদ্ধে সামিল করে। প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর ভারতীয় অর্থনীতিতে যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব অত্যন্ত প্রকট হয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধে ভারতের বিপুল পরিমাণ অর্থ সম্পদ ব্যয়িত হয়, ফলে যুদ্ধের পর দেশের অর্থনৈতিক সংকট অত্যন্ত প্রকট হয়ে পড়ে। যুদ্ধকালে কৃষি ও শিল্পোৎপাদন দারুণভাবে কমে যায়, ফলে রপ্তানি যথেষ্ট পরিমাণে হ্রাস পায়। এতে ভারতীয়দের দারিদ্র্য ক্রমশ তীব্রতর হয়। ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে 1873 খ্রিস্টাব্দের মূল্যসূচক 100 ধরা হলে তা 1914 খ্রিস্টাব্দে 147-এ পৌঁছায় এবং 1918 খ্রিস্টাব্দে তা বেড়ে হয় 225 এবং 1920 খ্রিস্টাব্দে বেড়ে দাঁড়ায় 181। তীব্র আর্থিক দুর্দশার পরিস্থিতি সামাল দেওয়ার উদ্দেশ্যে সরকার তাৎক্ষণিকভাবে বিপুল পরিমাণ ঋণ সংগ্রহ করে, ফলে ভারতের জাতীয় ঋণের পরিমাণ 30% বৃদ্ধি পায়। 1858 খ্রিস্টাব্দে কোম্পানির হাত থেকে ভারতের শাসন ক্ষমতা যখন ব্রিটিশ রাজের কাছে যায়, তখন ভারত সরকারের ঋণের পরিমাণ ছিল 70 মিলিয়ন পাউন্ড। এই ঋণ বেড়ে প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে 274 মিলিয়ন পাউন্ডে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে 884.2 মিলিয়ন পাউন্ডে পৌঁছায়। যুদ্ধের প্রভাবে কৃষি ও শিল্প পণ্যের উৎপাদন হ্রাস পেলেও পণ্যের চাহিদা মোটেই হ্রাস পায়নি, ফলে এই সময় দ্রব্যমূল্য যথেষ্ট বৃদ্ধি পায়। 1914 খ্রিস্টাব্দ থেকে 1920 খ্রিস্টাব্দের মধ্যে বিভিন্ন দ্রব্যের মূল্য দ্বিগুণ হয়ে যায়। বস্ত্র, চিনি, লবণ, কেরোসিন প্রভৃতির মূল্য সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। কৃষি উৎপাদন হ্রাস, রপ্তানি ব্যাহত, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রভৃতির ফলে ভারতের দরিদ্র সাধারণ মানুষের দুরবস্থা তীব্রতর হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির অনুপাতে কৃষি মজুর ও শিল্প শ্রমিকদের মজুরি বিশেষ বাড়েনি। বিভিন্ন দ্রব্যের মূল্য বাড়লেও সে তুলনায় কৃষি পণ্যের মূল্য বাড়েনি, ফলে শ্রমিকরা তাদের উপার্জন দিয়ে এবং কৃষকরা তাদের কৃষি পণ্য বিক্রি করে জীবন জীবিকার ব্যয় নির্বাহ করতে ব্যর্থ হয়। কৃষি পণ্যের মূল্য না বাড়ায় কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হয়। দেশের কৃষক ও শ্রমিকদের এরূপ দুর্দশার পরিস্থিতিতে সরকার আর্থিক সংকট মোচনের উদ্দেশ্যে দরিদ্র কৃষকদের উপর করের বোঝা যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দেয় এবং তা জোরপূর্বক আদায় করতে শুরু করে।